মধ্যবিত্তের স্বপ্ন পূরণ হবেই এবার। আপনারা প্রবাসে রয়েছেন অনেকেই, যারা বাংলাদেশে রয়েছেন, যারা চাকরি করেন, ব্যবসা করেন, একটা ভিআইপি লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান। আজকে তাদের জন্য আমরা চলে আসছি ঢাকা হাতিরঝিলের ঠিক উল্টা পাশে মেরুল বাড্ডায়, এবং ব্রাক ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাথে এরকম একটা চমৎকার প্রজেক্ট। শুধু তাই না, সরকারি যে একটা প্রজেক্ট রয়েছে ডিআইটি প্রজেক্ট, এই ডিআইটি প্রজেক্টের সাথে লাগানো এরকম একটা দুর্দান্ত একটা জায়গা, যেখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। আমি যদি আপনাদেরকে বলি যে এটার কি কি সুযোগ সুবিধা আছে, অনেকগুলো ফ্যাসিলিটি যেখানে আছে। টোটাল 17.12 কাঠা একটা ল্যান্ড, এবং এখানে B+G+11 অর্থাৎ 12 তলা একটা বিল্ডিং হবে। বেসমেন্টে থাকবে পার্কিং, গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকবে, এবং কিছু দোকানও থাকবে। এই ল্যান্ডটার 3 দিকে প্রশস্ত রাস্তা রয়েছে। দক্ষিণ দিকে রয়েছে 30 ফিটের রাস্তা, উত্তর দিকে রয়েছে 16 ফিট, এবং পশ্চিম দিকে আরো 16 ফিটের রাস্তা রয়েছে, মানে তিনো দিকে রাস্তা রয়েছে। তো এই প্রজেক্টের লোকেশনে কাছাকাছি অনেকগুলো দুর্দান্ত সব ইনস্টিটিউশন রয়েছে, যেমন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ফরাজি হাসপাতাল, আফতাবনগরের মধ্যে অনেকগুলো ব্যাংক রয়েছে। এখান থেকে আপনি প্রগতি সরণি যাবেন, সেটা খুবই নিকটে। এখান থেকে আপনি এয়ারপোর্ট যাবেন, সেটাও খুব সহজে যেতে পারবেন। যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে গুলশান, বনানী, সব দিকে খুব সহজে মুভ করতে পারবেন। যারা এরকম একটা প্রাইম লোকেশনে, আফতাবনগরের সাথে এরকম একটা সুন্দর লোকেশনে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন। এবং আজকে আমি যে কোম্পানিটা নিয়ে কথা বলতেছি, তাদের নাম হচ্ছে SKM ডেভেলপার্স লিমিটেড, এবং তাদের এই প্রজেক্টের নাম হচ্ছে আনন্দ ভুবন। আপনারা এই প্রজেক্ট থেকে একটা শেয়ার কিনবেন, খুব অল্প টাকায় আপনি জমির শেয়ার কিনতে পারবেন, এবং কনস্ট্রাকশনের যে খরচটা সেটাও কিন্তু অনেক কম লাগবে। যারা নিতে চান পুরোটা সময় ধরে ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন এই কোম্পানির যিনি ফাইন্যান্স ডিরেক্টর সানোয়ার হোসেন ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। এবং সানোয়ার ভাই, আমরা আপনার এই প্রজেক্টটাতে যখন আসলাম, দেখলাম যে এত সুন্দর 3 দিকে রাস্তা। জি, আমাদের এই প্রজেক্টটা 3 দিকে রাস্তা। মানে এটা খুবই ধরেন খুব কম প্রজেক্টেই কিন্তু এরকম সুযোগ থাকে। নরমালি দেখা যায় একটা রাস্তা থাকে অনেক সময় অনেক প্রজেক্টে, আবার 2টা থাকে। 3 দিকে রাস্তাটা খুব কম প্রজেক্টের ক্ষেত্রে হয়। আমাদের এই প্রজেক্টটা পছন্দের কারণে হয়েছে 3 দিকে রাস্তার কারণে। এটাই হচ্ছে মেইন ইস্যু। একজন যখন একটা বাসার একটা ফ্ল্যাট কিনতে চায়, এটা তো তার দীর্ঘস্থায়ী ইনভেস্টমেন্ট বা থাকার জন্য। এক্স্যাক্টলি। এই জন্য আলো বাতাসের যে একটা মানে একটা শরীরকে সুস্থ রাখার জন্য ন্যাচারাল যে বাতাসগুলো দরকার, এই না থাকলে শরীর সুস্থ থাকে না। আসলে আসলে আর ঢাকা শহরে এটা তো খুবই মানে সোনার হরিণ। জি জি, যে এই আমরা আলো বাতাসটা যেন ফ্লুয়েন্টলি আমার শরীরে প্রবেশ করে, আমি যেন বাসায় ঢুকলেই যেন আমার মনটা ভালো হয়ে যায়, শরীরটা যেন সুস্থ থাকে। নরমালি দেখা যায় এমন এমন বিল্ডিং এমন ভাবে হয় যেখানে আসলে রাস্তাঘাট নাই ঠিকঠাক মতো। আপনার এই প্রজেক্টটা আসলে সেই দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে। তো আমরা একটু ডিটেলে জানবো দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। আমি শুরুতেই সরোয়ার ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই, আপনার এই প্রজেক্টে আসার লোকেশনটা ঠিক কোথায়, কিভাবে? আমাদের এই প্রজেক্টে আসার লোকেশনটা খুবই চমৎকার হয়েছে। বাংলাদেশে যে কোনো নাগরিক যদি এখানে আসতে চায়, আমাদের সবচেয়ে লোকেশন রয়েছে রামপুরা ব্রিজ। রামপুরা ব্রিজের পাশে আছে আমাদের হাতিরঝিল, তার পাশে আছে আমাদের প্রগতি সরণি, যেটা একেবারে কুড়িল বিশ্ব রুট থেকে আমাদের সেই সদরঘাট পর্যন্ত যে রুটটা আছে সেই রুটটা। এবং আর চমৎকার হয়েছে যে আমাদের ব্রাক ইউনিভার্সিটি, যেটা নাম করা একটা বিশ্ববিদ্যালয়, সেই ব্রাক ইউনিভার্সিটির অপোজিটে আছে আমাদের গভর্নমেন্টের একটা ডিআইটি প্রজেক্ট। সেই ডিআইটি প্রজেক্টের ঠিক পাশেই 2টা ফ্লোর পরেই আমাদের এই সুন্দর যে আনন্দ ভুবন নামে আমরা যে প্রজেক্টের নামকরণ করা হয়েছে, সেই আনন্দ ভুবনটাই 2টা ফ্লোরের পরেই আমাদের এই লোকেশনটা। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার একটা লোকেশন। আচ্ছা, আপনারা যে কোম্পানিটা এটার বিল্ডিংটা করছেন, এই কোম্পানির নামটা কি? এই কোম্পানির নামটা হয়েছে SKM ডেভেলপার লিমিটেড। ওকে। আর আপনারা আনন্দ ভুবন নামেই মূলত এই প্রজেক্টটা, এই বিল্ডিংটা করবেন। আচ্ছা, তো এখানে জমির পরিমাণটা কতটুকু? এই জমির পরিমাণ হচ্ছে 17 কাঠা প্লাস। আচ্ছা, 17 কাঠার একটু বেশি। জি। আচ্ছা, তো বিল্ডিং কততলা হবে এখানে? এখানে BG11। আচ্ছা, BG+11, তার মানে বেসমেন্ট হবে। গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোর থাকতেছে, এবং হচ্ছে দোতলা থেকে মূলত আপনাদের অ্যাপার্টমেন্ট গুলা। জি জি। আচ্ছা, নিচতলায় তো কিছু দোকানপাটও হবে বলছিলেন? জি জি, নিচতলায় কিছু 17টা দোকান হবে আমাদের। ওকে। 17টা দোকানের মধ্যে 4টে দোকান থাকবে ফ্ল্যাট, যারা আমাদের কাছ থেকে শেয়ার নিচ্ছে এই মালিকের জন্য। এটা মনে করেন যে আমাদের যে সিকিউরিটি থাকবে, সিকিউরিটি মেনটেন করার জন্য 4টা দোকান পাবে। এখান থেকে যে ভাড়াটা আমরা পাবো, সেই ভাড়াটা দিয়ে আমরা সিকিউরিটির বিলটা পরিশোধ করতে পারবো। আর যে বাকি দোকানগুলো হবে, সেই দোকানগুলো করার উদ্দেশ্য হচ্ছে জায়গাটা আমাদের এই 3 দিকে রাস্তা হওয়াতে, এই সুন্দর লোকেশনের জন্য আমাদের জায়গার দামটা একটু কস্ট বেশি।
মূল্যটা বেশি দিন নিতে হয়েছে, আচ্ছা। সেই মূল্যটা পরিশোধ করার জন্যই ওই জায়গাটা শেয়ার দামটা আমাদের আরো অনেক দোকানগুলো না করলে আমাদের শেয়ারগুলোর দামগুলো আরো বেশি পড়তো, মানে শেয়ার হোল্ডারদের উপরে চাপ পড়ে যেত আর কি। চাপ বেশি পড়ে যেত, এই জন্য এই দোকানগুলো ক্রয় করে আমরা শেয়ারের দামটা কম রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। মানে এরকম একটা জায়গায় আসলে শেয়ারের দামটা অনেক বেশি হওয়ার কথা। আমি যেটা আসলে বলবো শেয়ারের দামটা কত অনেক কম আপনারা দিচ্ছেন, সেটা আমরা শেষের দিকে গিয়ে আমাদের দর্শকদেরকে আমরা বলবো। এখন একটু বলেন যে আপনাদের এই প্রজেক্টটার আশেপাশে তো অনেক কিছুই আমি শুনলাম যে আছে, যেমন হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি, পাশে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যেটা আফতাবনগরে একদম মুখে মেন প্রবেশ মুখেই, এরপরে ব্রাক ইউনিভার্সিটির সাথে রয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, তাই তো? আচ্ছা, এরপরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি আছে আপনার হচ্ছে আনন্দ মানে আপনার মহানগর কলেজ। আচ্ছা, মহানগর কলেজ এবং খুবই ভালো গভর্নমেন্ট কলেজ এটা, ওকে। এবং এখানে পড়ালেখার মানে খুবই ভালো, এই মানে মহানগর কলেজ একটা আছে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আছে আপনার আমরা দুজু এইদিকে আমার প্রজেক্ট থেকে আপনারা ঢুকতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। আমি দুজু আমার প্রজেক্ট থেকে এদিক দিয়ে আছে আপনার আইডিয়াল কলেজ, ফয়জুর রহমান, তারপরে আরো বিভিন্ন চিকিৎসা সেবা যেটা খুবই নামকরা ভালো ভালো আপনার মেডিকেল গুলো এইদিকে আছে। আচ্ছা আচ্ছা, সেটাই। আচ্ছা, এছাড়াও যদি আমি বলি যে আফতাবনগর যেহেতু আপনার এই প্রজেক্টের সাথে লাগানো, তাই তো? আফতাবনগরের এরিয়াটা, আফতাবনগর এবং আপনার এই প্রজেক্টটা যেহেতু আসলে একদম প্রগতি সরণি, একদম মেইন রোডের কাছাকাছি, সুতরাং এখান থেকে তো যে কোনো দিকেই যাওয়া যাচ্ছে সব সময়। আপনি এই দিক দিয়ে বলেন, আপনি রাত 12টা বাজে ফোন দিবেন, যে কোনো গাড়ি আপনি পাবেন। রাত 3টা বাজে আপনি যদি বলেন যে আমি এই জায়গায় যাবো, যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একবার কাউকে বললে হবে যে আমি রামপুরা ডিআইটি প্রজেক্ট যাবো, এবং সহজেই আপনি, মানে এটা বলতে গেলে ঢাকার একটা প্রাণ কেন্দ্র বলা যায়, কারণ ঢাকা যখন আমরা ঢাকার যে ডেভেলপমেন্ট যেটা যখন শুরু হয়েছে, এই বাড্ডা, মেরুল বাড্ডা এই অঞ্চলটা তো তার সিরিয়ালের মধ্যে 1-2 এর মধ্যে ছিল। আচ্ছা, তো আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিচ্ছি। এখান থেকে আমরা গুলশান যেতে পারি খুব সহজে, খুবই কাছে, এবং যদি এয়ারপোর্ট যেতে চাই সেটাও তো আমরা এখান দিয়ে একদম মানে আপনি এখান থেকে মানে সহজেই, মানে একটা বাসে উঠলেই চলাচল চলে যাবে। যদি গাড়ি দিয়ে যেতে চান, মেন রোডে হেঁটে গেলে আপনি যদি আমার প্রত্যেকটা মানুষের তো আয়ের উপরে ব্যয় হয়, আপনি এখান থেকে আপনি বাসে গেলে সর্বোচ্চ 20 টাকা ভাড়া নেই আমার। আপনি এদিক দিয়ে মতিঝিল যাবেন 20 টাকা ভাড়া, এদিক দিয়ে আপনি হাতিঝিলে উঠলে গুলশান, এদিক দিয়ে আপনি মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটি বলেন, আমাদের হাতিঝিল উঠলে মগবাজার পার হয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, এদিক দিয়ে আপনি ধরেন স্কয়ার হাসপাতাল, আপনি কারণ বাজার, আপনি ফার্ম গেট, এইগুলো কারণ বাজার ফার্ম গেট যেতেও কিন্তু খুব অল্প সময় লাগে, অল্প হাতিঝিলে গেলেই এটা কাছাকাছি চলে যাওয়া যায়। আচ্ছা, এখন আপনার এই বিল্ডিংটা যেহেতু আপনারা নির্মাণ কাজটা শুরু করবেন, কবে থেকে শুরু করার প্ল্যান আছে? এটা আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে সবই তো আল্লাহর কাছে চাওয়া, আমরা 2026-এর জুনের দিকে আমরা চেষ্টা করছি শুরু করার জন্য। আচ্ছা, 2026-এর জুন দিকে। এর মধ্যে কি রাজুকের প্ল্যান? যে আমরা অলরেডি রাজুকে আমরা কাগজপত্র সাবমিট করে দিয়েছি, ইনশাআল্লাহ আমরা কিছুদিনের ভিতরে আমরা ছাড়পত্র পেয়ে যাব, তারপর দেন আর বাদবাকিটা তো প্রসেসিং। আচ্ছা, বাদবাকি প্রসেসিংটা আপনি করবেন। শেয়ার কি পরিমাণ বিক্রি করেছেন আপনারা? শেয়ার আলহামদুলিল্লাহ আমাদের অধিকাংশ শেয়ার বিক্রি হয়ে গেছে, আর অল্প কিছু শেয়ার আছে। হ্যাঁ, অল্প কিছু শেয়ার আছে, এটাও আমাদের ইনশাআল্লাহ বেশি দিন যারা আগে আসবে পেয়ে যাবে। হ্যাঁ, বেশি দিন। আচ্ছা, আপনাদের এর আগেও তো অনেকগুলো প্রজেক্ট আপনি করেছেন, সেই অভিজ্ঞতা থেকেই আসলে আপনারা এই প্রজেক্টটা আবার নতুন করে নিয়েছেন, একটু যদি বলতেন। আসলে অনেকেই একটু যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অনেকে দূরে থাকেন, অনেকে প্রবাসে থাকেন, কোথায় ইনভেস্ট করব, কার কাছে টাকা দিব, এই পরবর্তীতে এই প্রজেক্টটা আসলে কমপ্লিট হবে কিনা, আমি ফ্ল্যাট পাবো কিনা, এরকম অনেক সংশয় থাকে। তো আমরা চেষ্টা করি যারা অভিজ্ঞতা আছে, যারা অনেকদিন ধরে এই প্রজেক্টের সাথে জড়িত, বিজনেসের সাথে জড়িত, এক্সপেরিয়েন্সড কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করার ট্রাই করি। তো সেই জায়গা থেকে আপনাদের কি অভিজ্ঞতা আছে এখানে? আলহামদুলিল্লাহ, এই ব্যবসার সাথে আমি দীর্ঘ যেমন জড়িত, তো আমাদের আফতাবনগরে, আনন্দনগরে আমাদের একটা 11 তলা একটা বিল্ডিং কমপ্লিট হয়েছে ইনশাল্লাহ। আমাদের আরো অন দা গোয়িং কাজ চলতেছে রামপুরা অমরালী লেনে, তারপরে মধুবাগে আমাদের একটা প্রজেক্ট হয়েছে এবং কাজ চলমান,
এবং এরকম আমাদের 8-10টা প্রজেক্ট আছে যে কাজগুলো চলমান। আচ্ছা আচ্ছা, মানে 8-10টা প্রজেক্টে আছে চলমান। জি জি। হ্যান্ডওভার হয়েছে কয়টা? হ্যান্ডওভার এই পর্যন্ত 3টা হ্যান্ডওভার হয়েছে। 3টা হ্যান্ডওভার অলরেডি হয়ে গেছে। যেহেতু আসলে একটা বিল্ডিং করতে গেলে মোটামুটি 3-4 বছর লেগে যায়, হ্যাঁ, তো সেই সিরিয়াল অনুযায়ী আপনাদের 3টা হ্যান্ডওভার হয়ে গেছে। আরো কিছু কিছু আছে যেগুলো কনস্ট্রাকশন প্রায় শেষের দিকে, কিছুগুলো হয়তো শুরু করতেছেন, যেমন এইটা আপনারা খুব রিসেন্ট শুরু করে দিবেন। আচ্ছা, এইটা কতদিন নাগাদ শেষ কমপ্লিট হতে পারে? এটা আমাদের টার্গেট হচ্ছে 36 মাস। 36 মাস, জি। 3 বছরে আপনি এটা কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা, তো এখন আমরা একটু বলবো যে শেয়ার যেহেতু সবাই নিবেন, এখানে অ্যাপার্টমেন্টের সাইজগুলো কত থাকছে? এখানে অ্যাপার্টমেন্টের সাইজগুলো হচ্ছে আপনার কমন স্পেস সহ 1300। আচ্ছা, 1300 স্কয়ার 1300 স্কয়ার ফিট। বেডরুম 3টা, বাথরুম 3টা, ড্রয়িং ডাইনিং আলাদা এবং 3টি বারান্দা। 3টা বারান্দা থাকবে। আচ্ছা, পার্কিং ফ্যাসিলিটিসটা কিভাবে থাকবে? পার্কিং ফ্যাসিলিটি আমাদের যেহেতু 88টা ফ্ল্যাট হবে এখানে, পার্কিং ফ্যাসিলিটিটা এটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে যে মানে এখানে প্রত্যেকে আমরা হয়তোবা পার্কিং পাবো না, যারা পার্কিং পাবো তাদের, যারা পাবে না এদের মানে আদান প্রদান করে নেওয়া হবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে অ্যাপার্টমেন্ট হচ্ছে টোটাল কয়টা হবে এখানে? এটা মানে বিল্ডিং আমাদের এ বি দুইটা টাওয়ার হবে। প্রতি টাওয়ারে 4টি ইউনিট, 4টা প্রত্যেক ফ্লোরে, প্রতি ফ্লোরে এবং প্রতি টাওয়ারে 2টা লিফট। আচ্ছা, আর প্রত্যেকটা টাওয়ারে একটা করে সিঁড়ি। তাহলে টোটাল হচ্ছে 4টা লিফট 2টা সিঁড়ি। জি জি, 4টা লিফট 2টা সিঁড়ি। ওকে। আর প্রত্যেকটা ফ্লোরে যেহেতু 4টা করে ইউনিট, আপনার যেহেতু এখানে বিজি প্লাস 11, তার মানে হচ্ছে যে আপনার 44টা করে অ্যাপার্টমেন্ট একটা বিল্ডিং এ, তার মানে 88টা অ্যাপার্টমেন্ট হবে। জি জি জি। পার্কিং তো 88টা হবে না। পার্কিং হবে কয়টা টোটাল? পার্কিং হবে আমাদের 45টা। তার মানে হচ্ছে যে আপনার অ্যাপার্টমেন্ট হচ্ছে ডাবল, তার অর্ধেক হচ্ছে পার্কিং। সেক্ষেত্রে 2 জন একটা পার্কিং এর ভাগিদার হবে। জি জি জি। আচ্ছা, তো এই 2 জন আসলে শেয়ার করে হয় ইউজ করবে, অথবা কেউ কিনে নিবে, কেউ বিক্রি করে দিবে। এইভাবে তাদের মধ্যে লেনদেনটা হবে। এই তো এই সিস্টেম আপনারা করবেন। আচ্ছা, অ্যাপার্টমেন্ট কে কোনটা পাবে সেটা সিলেকশনটা কিভাবে হবে? সেই সিলেকশনটা লটারির মাধ্যমে হবে। কারণ আমরা কাউকে বেশি মূল্যায়ন করতেছি না, কাউকে কম মূল্যায়ন করতেছি না। কারণ এখানে যারা আসতেছে আমাদেরকে অবশ্যই ভালোবেসে বিশ্বাস করে আসতেছে এবং আমরা সেই বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। ওকে ওকে, মানে সবাইকে আপনারা সমানভাবে সম্মান এবং সমানভাবে তারা আল্লাহ মানে লটারির মাধ্যমে হলে কি তকদিরে যেটা আর কি বলা হয় যে তকদিরে যেটা আছে সেটাই হবে আর কি। আচ্ছা, অনেক সময় তো অনেকে একটু বেশি টাকা অফার করে বলে যে ভাই আমাকে সিলেক্টেড করে দেন, এরকম অফার করে? এরকম অনেক অফার আমরা পেয়েছি, কিন্তু আমরা আন্তরিকভাবে বলেছি সরি, আমরা এইভাবে আমরা কাউকে আমরা এখানে হাইলাইট করার মতন যে কাউকে বেশি মূল্যায়ন করব আর কাউকে একটু কম মূল্যায়ন করব। এখানে আমরা যেহেতু এই ব্যবসাটা আমরা করি, সবাই আমাদের খুব মানে কি এটাকে বলবো যে একই ফ্যামিলির মানুষ, একই পরিবারে আমরা, এবং একই পরিবার যেহেতু আমরা কাউকে বেশি মূল্যায়ন করবো কাউকে এটা হবে না আসলে। আচ্ছা, তো ভাইজান শেয়ারের মূল্যটা কত রাখছেন? আমরা শেয়ারের মূল্যটা এখানে 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা রাখছেন। আচ্ছা, এইটা কি আসলে কমবে বাড়বে ভবিষ্যতে, এরকম কোনো সুযোগ আছে? আমাদের এখন কমবে বাড়বে না, তবে বাড়বে, কমার কোনো সুযোগ নাই, বাড়বে। যদি আমরা আলহামদুলিল্লাহ দেখতেছেন যে আমাদের সয়েল টেস্ট চলতেছে, আমরা পাইলিংটা শুরু করলে এই একটা শেয়ারের মূল্য 10 লাখ টাকা বেড়ে যাবে, মিনিমাম 10 লাখ বেড়ে যাবে। এবং এখানে যারা প্রবাসে আছেন বা দেশে আছেন, যারা ইনভেস্ট করতে চান, যদি আমরা একটা নিরাপদ ইনভেস্ট কিভাবে বলবো আমি, একটা জায়গার মূল তার নিরাপদ ইনভেস্ট হচ্ছে তার কাগজপত্র, দলিল। এই দলিল যদি সঠিক থাকে এখানে 100% আপনার নিরাপদ, এবং আমাদের এই জায়গা 100% কাগজপত্র 100-তে 100। আচ্ছা আচ্ছা, এত সুন্দর মানে সেন্ট ব্যান্ডেড করছে কাগজগুলা, এরকম জায়গা ঢাকা শহরে খুবই কমই পাওয়া যায়। আচ্ছা, মানে একদম ফ্রেশ 100% ফ্রেশ। ওকে, সুন্দর। আচ্ছা, কনস্ট্রাকশনের খরচটা কেমন লাগতে পারে? কনস্ট্রাকশন খরচটা আমাদের 30 লাখ কম বেশি। 30 লাখ কম বেশি, 30 লাখ একটু কম বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা, এটা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের দামের উপর ডিপেন্ড করবে। জি জি, ইন ফিউচারে যখন দাম একটু কমবে বাড়বে, যেহেতু 3 বছর লাগবে। তবে আলহামদুলিল্লাহ এখন যে দামটা আছে আমাদের বর্তমানে আমাদের রড এখন চলতেছে, বাংলাদেশে 2টা ব্র্যান্ডই আছে, মানে 3টা ব্র্যান্ড আছে ভালো, একেএস, তারপরে আছে রহিম স্টিল মিল, এরা এখন 80-র নিচে আছে রডের দাম। যেটা ছিল কিছুদিন আগে 1 লক্ষ টাকা, 98,000 টাকা, 97,000 টাকা আমরা কাজ করেছি। কিন্তু এখন ইনশাল্লাহ আমাদের এই দিক দিয়ে এখন যারা
বিল্ডিং এর কাজে হাত দিবে বা করবে, এটা আলহামদুলিল্লাহ এখন অনেক খরচটা কমে আসবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি সয়েল টেস্টের যারা ওয়ার্কার তারা কিন্তু অলরেডি চলে আসে এবং কাজ শুরু করে দিয়েছেন। আচ্ছা, এখন আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। ভাইজান, এটা যখন শেয়ারটা বিক্রি করার পরে বিল্ডিংটা আপনারা কনস্ট্রাকশন শুরু করে দিবেন, শেয়ারের দাম তো আপনি বললেন বাড়বে, এবং বর্তমানে যে প্রাইস আছে একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে, যেমন এই ডিআইটিতে তো অনেক রেডি অ্যাপার্টমেন্ট কিনতে পাওয়া যায়, অনেক পুরাতন বিল্ডিং। আবার আপনাদের এই বিল্ডিংটা যখন কমপ্লিট হয়ে যাবে 3 বছর পরে, তখন এটাও অনেকে বিক্রি করতে চাইবে। এই দামের পার্থক্যটা যদি একটু বলতেন কেমন পরিমাণ আসবে? হ্যাঁ, এখানে নিজের বিল্ডিং নিজে করি একটা শব্দ আছে এখানে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, আপনি জমির মালিক, আপনি যখন শেয়ারটা কিনতেছেন আপনি জমির মালিক। আচ্ছা, আপনি এখানে কি রডটা ইউজ করবেন সেটা আপনার ডিসিশন, এখানে কি সিমেন্টটা ইউজ করবেন এটা আপনার ডিসিশন। এখানে মাল মেটেরিয়ালসের ব্যাপারে আপনার 100% আপনার মতামত থাকবে এখানে। কিন্তু আমরা যখন একটা আদার্স একটা জিনিস, অন্য কারো প্রোডাক্ট আমরা কিনবো, তখন এই মাল মেটেরিয়ালস কিন্তু আমরা কোনো ডিসিশন দিতে পারি না। এই মাল মেটেরিয়ালস কিন্তু আমরা কিন্তু বলতে পারি না যে আপনি কি এটা দিবেন এটা দিবেন। কিন্তু এখানে একজন ক্রেতা তার যে একটা বিল্ডিং নির্মাণে যে কাঁচামালটা প্রয়োজন হয় সেটা সে তার এখানে মতামত প্রকাশ করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এখানে যে বিল্ডিংটা হবে, যেমন আপনি আশেপাশে যান, বললাম তো মাল কি ইউজ করা হয়, একটা ডেভেলপার বা যে কোনো একটা কোম্পানির কাছে আপনি রেডি ফ্ল্যাট কিনতে যাবেন, কি মাল ইউজ করছেন জানবেন না। এখন বর্তমানে এখানে 7 থেকে 8,000 টাকা স্কোয়ার ফিট আছে। আচ্ছা আচ্ছা। আর আমাদের এখানে যদি আপনি একটা ফ্ল্যাট নিতে চান, আমাদের সর্বোচ্চ 4200 থেকে 4300 এরকম একটা কস্টিং পড়বে আমাদের। আচ্ছা আচ্ছা, জি, ওকে। তো মোটামুটি দেখা যায় যে অন্যদের তুলনায় আপনাদের খরচটা অনেক কমে হয়ে যাবে। এইভাবে করলে নিজের জায়গাতে নিজে করলে খরচটা তো অবশ্যই কম হবে, কারণ আমার জায়গা আমি নিজে করতেছি, আমি নিজে শ্রম দিচ্ছি। সেটাই, ওকে। তো দর্শক, মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম। সরার ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা চান যে এরকম একটা ভিআইপি একটা জোনে, একটা চমৎকার লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক যদি হতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো যে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করবেন, সরাসরি আপনারা এই লোকেশনে আসবেন। আর আপনারা যেহেতু বুঝতে পারছেন এখানে সয়েল টেস্টের কাজ অলরেডি চলতেছে, এটা 2-1 দিনে শেষ হয়ে যাবে। এরকম মানে দেখা যায় শেয়ার কিন্তু বিক্রি শুরু হয়েছে আরো আগে থেকেই, ম্যাক্সিমাম শেয়ার বিক্রি হয়ে গেছে, আর অল্প কিছু আছে। আপনারা যারা দ্রুত সময়ের মধ্যে নিতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, সরাসরি লোকেশনে এসে দেখে শুনে বুঝে আপনারা শেয়ার বুকিং দিয়ে দেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।